এক রাসূল এই দোয়া অসুস্থদের জন্য পড়তেন। হাদিসে এসেছে, নবী করিম অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে এই দোয়া করতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ২. শিরকমুক্ত খাঁটি দোয়া। কোনো তাবিজ, ঝাড়ফুঁক বা কুসংস্কার নয়, সরাসরি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। ৩. শারীরিক ও মানসিক সুস্থতার জন্য উপকারী। এই দোয়া শুধু শরীরের অসুখ নয়, মন ও আত্মার দুঃখ দুর্দশাও দূর করে। ৪. আল্লাহর শিফার প্রতি দৃঢ়বিশ্বাস তৈরি করে। লা শিফা ইল্লা শিফাউক অংশে পরিষ্কারভাবে বলা হয়েছে, প্রকৃত আরোগ্যদাতা কেবল আল্লাহ। ৫. পূর্ণ আরোগ্যের দোয়া। এখানে চাওয়া হয়েছে, এমন শিফা দাও যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না। মানে সামান্য নয়, বরং সম্পূর্ণ সুস্থতা। ৬. কারো উপর পড়া যায়। নিজের জন্য যেমন পড়া যায়, তেমনি অন্য অসুস্থ মানুষের জন্যও মাথায় হাত রেখে পড়া যায়। দোয়াটা বলছি, আমার সাথে বলুন। আল্লাহুম্মা রাব্বান্নাস, আইহিবিলবাস, ইশফি আন্তা আশ শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফান লা ইউগাদিরু সাকমান। এরপর বাংলা অর্থ। হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট ও রোগ দূর করে দিন। আপনিই শিফা দানকারী। আপনার শিফা ছাড়া আর কোনো শিফা নেই। এমন শিফা দিন, যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না। এই দোয়া পড়ে আল্লাহর কাছে শিফা চান। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।